আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে শীতের আরেকটি পিঠার রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খেজুর গুড়ের পোয়া পিঠার রেসিপি। পোয়া পিঠা, তেলের পিঠা কিংবা ভাজা পিঠা এক এক এলাকাতে এক এক নামে ডাকা হয়। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চেষ্টা করি যে খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। চলুন দেখে নেই তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে 500 গ্রাম আতপ চালের গুঁড়া নিয়েছি। চালটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনার চাইলে শুকনো চালের গুঁড়া যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করতে পারেন ঠিক একইভাবে। তারপর আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার কারণে এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরও নরম তুলতুলে থাকবে, শক্ত হবে না। তো এখন এই সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আমি খেজুর গুড়টাকে সামান্য পানি দিয়ে জাল করে তারপর এরকম পাতলা করে নিয়েছি। আর অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে কিন্তু। তো খেজুর গুড়টা এভাবে জাল করে নেওয়ার পর একদম রুম টেম্পারেচারে আসার পর আমি ব্যাটারটা তৈরি করছি। তো এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ খেজুর গুড়। তো আরও 1 কাপ দিব। দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশছে না যেহেতু এখানে কম হয়েছে, আরও 1 কাপ দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে সুবিধা হয়, খেজুর গুড়টা যেহেতু অনেক বেশি শক্ত থাকে তাই এরকম একটু পানি দিয়ে জাল করে তারপর পাতলা করে নিলে সুবিধা হয়। তো এখানে আরও 1 কাপ দেওয়া হয়েছে, মোট 3 কাপ দেওয়া হয়েছে। তো এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তো খুব ভালো করে কিন্তু তেলের পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। তো আমি ভালো করে এইভাবে হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে বিট করে এই ব্যাটারটা তৈরি করছি। আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে। তেলের পিঠার ব্যাটার কিন্তু একদম বেশি পাতলাও হবে না, আবার একদম বেশি যে ঘন হবে তাও না। কীরকম হবে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি ভালো করে হ্যান্ড উইস্ক দিয়ে বিট করে নিয়েছি। এই যে দেখুন একদম মিহি হয়ে গিয়েছে কিন্তু এই ব্যাটারটা, কোনো ধরনের লাম্পস নাই, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর ঘনত্বটা ঠিক এইরকম হবে। এই ব্যাটারে আর কোনো ধরনের পানি লাগবে না। আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখাচ্ছি ঘনত্বটা। আসলে এটা বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। ঠিক এইরকম হবে। তো এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে। 10 মিনিটের বা 10 থেকে 20 মিনিট রেখে দিলে পিঠাগুলো খুব সুন্দর হয়। তো আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর 10 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে রান্নার তেল দিয়ে দিলাম, মানে সয়াবিন তেল, ডুবো তেলে ভাজার মতো। তেলটাকে গরম করে নিচ্ছি। 10 মিনিট পর এই ব্যাটারটা কিন্তু এই যে দেখুন আরও একটু ঘনত্ব হয়েছে। তো আমাদের এই তেলের পিঠার জন্য ব্যাটারটা ঠিক এরকমই হতে হবে। এটাই পারফেক্ট ব্যাটার তেলের পিঠার জন্য। আর তেলটা কিন্তু অবশ্যই একদম কড়া গরম হতে হবে। এত বেশি কড়া গরম না যাতে এই পিঠাটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, মানে গরম হবে কিন্তু একদম বেশি যে পুরা গরম তা না। তো আমি এখানে একটা মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম যাতে সবগুলো পিঠা এক মাপে হয়। তারপর পিঠাটার যে ব্যাটারটা দেওয়ার পর কোনো কিছুই করতে হবে না, এটা এমনিতেই ফুলে উঠবে পিঠাটা, নিশ্চয়ই দেখি বুঝতে পারছেন। তো আমি এত বেশি এক্সপার্ট না তাই কিন্তু পিঠাটা বেশি ফুলেনি, মোটামুটি ফুলেছে, খারাপ হয়নি। তো একটা পিঠা তৈরি করলাম, উল্টে পাল্টে এটা ভাজা হয়ে গিয়েছে। তারপর আরও হাফ কাপ আমি এখানে দিয়ে দিলাম ব্যাটার। তো ব্যাটারটা দেওয়ার পর কোনো ধরনের নাড়াচাড়া করার দরকার নাই, এটা এমনিতেই ফুলে উপরে চলে আসবে। তারপর এটাকে উল্টিয়ে দিচ্ছি। 1-2 বার উল্টিয়ে দিলেই হবে। আর যেহেতু এটা খেজুর গুড়ের পিঠা এমনিতেই কালারটা খুব সুন্দর হবে। তো পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরও শক্ত হবে না, একদম নরম তুলতুলেই থাকবে। আরও একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। যেহেতু এটা খেজুর গুড়ের পিঠা, খেতে অসম্ভব মজার হয়। তো অবশ্যই তৈরি করবেন। আর আমার আজকের এই তেলের পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপি সম্পর্কে প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।